কখনো কখনো মানসিক শান্তি পাওয়ার জায়গাগুলো এত অশান্তি হয়ে ওঠে যে কাউকে বলাই যায় না। মনে হয় অনেকটা দূরে গিয়ে কয়েকটা দিনের জন্য জীবনটাকে মুক্তি দেওয়া যায়। এই বাস্তব পরিবেশে শ্বাস নেওয়া যে এত পরিমাণে কষ্টকর হয়ে উঠেছে সেটা একমাত্র আমার গোবিন্দ ছাড়া আর কেউই জানে না। যেদিকেই দু চোখ মেলে তাকাচ্ছি সেদিক থেকে যেন দুঃখ যন্ত্রণাগুলো আমার দিকে তাড়া করে আসছে। আমার হয়তো এদের থেকে পালানোর কোনো উপায় নেই। আমার এই ছোট্ট জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু প্রাপ্তির খাতায় কোনো কিছুই আর যোগ করতে পারলাম না। আমার বয়স হিসাবে আমার জীবনে আমি অনেকটা এগিয়ে। বছর যে কিভাবে পার হয়ে যাচ্ছে সেটা বোঝার আগেই আমি যেন অনেক বড় হয়ে যাচ্ছি। পাওয়া না পাওয়া নিয়েই চলে যাচ্ছে আমার দিন। জন্ম নিয়ে এই পৃথিবীতে এসেই যেন অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জীবনে সুন্দর স্পেশাল দিন যে কোনটা সেটা আমার মনেই পড়ে না। নিতান্তই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছি। সব শেষে আমি বুঝলাম আমি যেমন তেমনই যথেষ্ট। এবার কঠোরভাবে সিদ্ধান্ত নিলাম আমার জীবনে আমি একাই পথ চলবো। আমার জীবনে যা কিছু আছে আমি একাই করব। আমার জীবনের প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা, এই সব কিছুই আমার জীবনে নিয়ে আমি এগিয়ে চলবো সামনে। ভগবান শ্রীকৃষ্ণ নাকি বলেছেন কারোর থেকে পাওয়া আঘাত, কষ্টদায়ক কথা এগুলো যদি তুমি সহ্য করা শিখে যাও তাহলে তুমি সব পরিস্থিতির সাথে মোকাবেলা করে বাঁচতে শিখে যাবে। আর এই যে এত মানুষের এত কথা, যন্ত্রণাদায়ক আঘাতজনিত কথা যদি তুমি সহ্য করতে শিখে যাও, শিখে যে নিজেকে তৈরি করে ফেলো, সেই তৈরি করা তুমিটাকে কেউ আর ভাঙতে পারবে। এক সময় না খুব করে বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কোনোদিনও কোনোভাবেই ভাঙে না, কিন্তু কি অদ্ভুত জীবন না আমাকে বুঝিয়ে দিল সব কিছুরই একটা মেয়াদ থাকে নির্দিষ্ট। যেই চোখ দুটো আমার উপস্থিতিতে অনেক ব্যস্ত হয়ে পড়তো আমাকে কি খাওয়াবে কি দেবে সেটা ভেবে, সেই চোখ দুটো আমার কাছে এখন ভীষণ অপরিচিত, হিংসিত। মানুষের ভেতরে থাকা মানুষের আসল রূপ আসলে কেউ বুঝতে পারে না। মানুষ আসলে রূপধারী। আমার প্রাপ্তির খাতায় তেমন কিছু হয়তো আমি অর্জন করতে পারি নাই, তবে এই যে মানুষটাকে দেখছেন ছোট্ট সোনাটাকে, এই সোনাটাকে আমি অর্জন করেছি। জীবনের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে ওকে আমি এই পৃথিবীতে এনেছি। এমন একটা দিন নাই যে আমি কান্না করি নাই, চিৎকার করে করে কান্না করছি। পেটে আসা 2-3 মাস আগে থেকে আমার জীবনে দুর্দশা শুরু হয়। আর ওকে পেটে নিয়ে 10-10টা মাস আমি লড়াই করছি আমার জীবনের সঙ্গে। ওকে পেটে নিয়ে এত পরিমাণে কান্না করছি, এমন একটা দিন নাই যে আমার চোখ থেকে জল পড়ে নাই। আমি যন্ত্রণায়, ব্যথায়, কষ্টে প্রতিটা দিন কান্না করছি, চিৎকার করে করে কান্না। তখন আমি ফেসবুক চালাইতাম না, টিকটক চালাইতাম না, ইউটিউবও চালাইতাম না, কোনো কিছুর সঙ্গে এইভাবে জড়িত ছিলাম। তখন আমি একটা মুহূর্ত শান্তি পেতাম না, প্রতিটা মুহূর্ত ব্যথা যন্ত্রণায় জ্বালা পোড়াই, শুধু কাঁদতাম আর শুধু ভাবতাম আমার কেশব সোনা পেট থেকে বেরোলেই হয়তো আমার কোনো একটা ব্যবস্থা হবে, হয়তো আমার চিকিৎসা শুরু হবে, হয়তো আমি একটু সুস্থ হব, আমি ওষুধপত্র খেতে পারবো। কারণ ও পেটে থাকাকালীন তো আমি কোনো ওষুধ খেতে পারতাম না ওর কথা ভেবে, ওর জন্য। এই যে আমাকে এখন দেখছেন আমি হাঁটা চলা করছি, কত সুন্দর কথা বলছি, এই আমিটাও কিন্তু সেই সময় ছিলাম না। সেই সময় এই আমিটাও যেন কোথায় হারিয়ে গিয়েছিল। এই যে আমাকে এখন দেখছেন ফেসবুকে অ্যাক্টিভ, টিকটকে অ্যাক্টিভ, এই আমি অনেক কষ্ট করে নিজেকে তৈরি করেছি, অনেক ধৈর্য দিয়ে নিজের সাথে নিজের যুদ্ধ করে আমার আমিটাকে তৈরি করেছি। আমার যন্ত্রণার সময়গুলোতে আমি চিৎকার করে করে কান্না করছি। আর কান্না করে কাকে ডাকছি জানেন? ভগবানকে, শুধুমাত্র ভগবানকে ডাকতাম। এজন্য ভগবানই আমাকে পথ দেখিয়েছে, ভগবানই আমাকে এতটা সুস্থতা দিয়েছে। এতটা সুস্থতা দেওয়ার জন্য ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখন আমি নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। জানি না আমি কোনোদিন পুরোপুরি সুস্থ হতে পারবো কিনা, স্বাভাবিক সুস্থ জীবন পাবো কিনা, তবে ভগবানের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ভগবান হয়তো আমার জন্য কোনো না কোনো কিছু হয়তো ভেবেই রেখেছেন। 4-5টা বছর তো অসুস্থতার সাথে লড়াই করে করে পারই করে ফেললাম, আর বাকিটা জীবনে হয়তো পার করতে পারবো, আর ভগবানই হয়তো আমাকে সাহায্য করবে। আমি হয়তো ভগবানের নির্দেশগুলি সেইভাবে পালন করতে পারি না, তবে চেষ্টা করি ভগবানের নির্দেশগুলো মেনে চলার, পালন করার জন্য। আর এতটুকু বিশ্বাস তো আমার এখন এসেইছে ভগবানের উপর। আমি এতটা যখন রিকভার করতে পারছি, পরবর্তীতে হয়তো আরো সুস্থ হয়ে যাবো। আমার জীবনের কষ্টের দিনগুলো আমি রক্ত দিয়ে দিয়ে লিখে রাখছি, সব সময় মনে পড়ে আমার কতটা কান্না করছি, কতটা যুদ্ধ করছি আমি নিজের সাথে নিজে। যাই হোক, ভিডিও দেখছি অনেক বড়ই হয়ে গেছে, অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার মনের ভাবগুলোই সবসময় আমার ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করি, মানে আমার ভিতরে অন্তরাত্মা থেকে যে কথাগুলো বের হয়ে আসে আমি সেই কথাগুলোই সবসময় ভিডিওতে দিয়ে ফেলি। আর সুস্থতা কামনা করি, সবাই ভালো থাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি সকল জীবকে ভালো রাখো।